নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু প্রত্যেককেই আমি দিতে চলেছি অঙ্গনারী রিক্রুটমেন্ট 2026 সালের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তোমরা যারা দীর্ঘদিন ধরে অঙ্গনারীর একটি নতুন বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলে, অবশেষে তোমাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়েই কিন্তু আইসিডিএসের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা ভারতবর্ষের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলা থেকে আবেদন করতে পারবে। আবার পশ্চিমবঙ্গের যে কোনো জেলার যে কোনো গ্রাম পঞ্চায়েত যে কোনো ব্লক থেকে আবেদন করতে পারবে। প্রত্যেককেই সুযোগ দেওয়া হচ্ছে আবেদন করে নেওয়ার জন্য। তবে এই বিজ্ঞপ্তিটা কিন্তু স্পেসিফিক শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটের জন্য। একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। এখানে অঙ্গনারী ওয়ার্কার থেকে শুরু করে অঙ্গনারী সহায়িকা এবং অঙ্গনারী মহিলা সুপারভাইজার পোস্টে কিন্তু নিয়োগ করানো হবে। বিভিন্ন যোগ্যতা অনুযায়ী যেমন বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, তেমনি বিভিন্ন পোস্টে আবার প্রত্যেক মাসে কিন্তু বিভিন্ন ধরনের বেতন থাকছে তোমাদের জন্য। এবারে সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে কিন্তু অফলাইনে নয় অনলাইনে করতে হবে। আর পশ্চিমবঙ্গের কিন্তু জেলাভিত্তিক এই নিয়োগ প্রক্রিয়াটি চলবে। প্রত্যেকটা জেলা থেকেই তোমরা এখানে যেহেতু আবেদন করতে পারবে, সেক্ষেত্রে তোমরা কোন জেলার কোন ব্লক থেকে আমাদের এই ভিডিওটা দেখছো, নিচের কমেন্ট বক্সে কিন্তু তোমার জেলার নামটা আমাদেরকে কমেন্ট করে জানিও, বিস্তারিত বিষয়গুলো জেনে নেওয়ার আগে। তোমরা ছাড়া অনেক দিন ধরে অঙ্গনারী রিক্রুটমেন্টের একটি বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলে। আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য হতে চলেছে। এখানে কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতি থেকে শুরু করে এখানে কবে আবেদন শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, কোন কোন পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা, বেতন পরিকাঠামো, বয়স সীমা, তোমাদের জব পোস্টিং কোথায় হবে, এই সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিতভাবে আলোচনা করব তোমাদের প্রত্যেকের সঙ্গে। তোমরা অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণটাই খুব মনোযোগ সহকারে দেখো। আর যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে এবার আমি তোমাদের প্রত্যেককে দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। প্রত্যেকে অনস্ক্রিনে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। অঙ্গনারী রিক্রুটমেন্ট 2026 সালের প্রকাশিত হওয়া সম্পূর্ণ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার মানে নোটিশ নাম্বারটাও কিন্তু তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে অঙ্গনারীর বিভিন্ন পোস্টের জন্যই কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যদি তোমার থেকে থাকে, তুমি এখানে আবেদনের যোগ্য। প্রিয় ক্যান্ডিডেট, এবারে আসা যাক বিস্তারিত বিষয়। ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকেই কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে নিয়োগ বোর্ড হচ্ছে WBPSC ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। এখানে একাধিক পদে কিন্তু নিয়োগ করানো হচ্ছে, সুপারভাইজার থেকে শুরু করে অঙ্গনারী ওয়ার্কার এবং অঙ্গনারী হেল্পার, যাকে বলা হয় অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী সহায়িকা। এই সমস্ত বিভিন্ন পদেই কিন্তু এখানে নিয়োগ হতে চলেছে। প্রকাশিত হওয়ার নোটিশ অনুযায়ী 2026 সালের মোট শূন্যপদ হচ্ছে সমগ্র ওয়েস্ট বেঙ্গল জুড়ে 2954টি। এখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় কিন্তু নিয়োগটি সম্পূর্ণ হবে। এবার আমরা তোমাদের সঙ্গে একটু ভ্যাকেন্সির সংখ্যাটা ক্লিয়ারভাবে আলোচনা করছি, তোমরা দেখে নাও। 2954টি শূন্যপদের মধ্যে থেকে প্রচুর সংখ্যক সুপারভাইজার নিয়োগ করানো হবে। জেলাভিত্তিক যেহেতু নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে, সেক্ষেত্রে আগে কিন্তু পশ্চিম বর্ধমান জেলার নিয়োগ সম্পূর্ণ হবে। 885টি কিন্তু শূন্যপদ থাকছে অঙ্গনারী ওয়ার্কার পোস্টের জন্য। অঙ্গনারী হেল্পার, যাকে বলা হয় অঙ্গনারী সহায়িকা, এই হেল্পার পদের জন্য কিন্তু জেলাভিত্তিক নিয়োগ হতে চলেছে। এবার তোমরা দেখো WBICDS রিক্রুটমেন্ট 2026 সালে যারা আবেদন করতে চাইছো তাদের বয়সসীমা কী প্রয়োজন এখানে আবেদন করবার জন্য। সাধারণ প্রার্থী জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হলে এখানে তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 39 বছরের মধ্যে।
এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটের সর্বোচ্চ বয়স থাকতে হবে 44 বছরের মধ্যে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটের বয়স থাকতে হবে এখানে 42 বছরের মধ্যে। পিডাব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেটকে কিন্তু এখানে অতিরিক্ত 10 বছর বয়সের ছাড় দেওয়া হবে। তোমাদের বয়সটি হিসেব করা হবে 1 জানুয়ারি 2026 অনুযায়ী। এবার তোমরা জেনে নাও ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস রিক্রুটমেন্ট 2026 সালে যারা আবেদন করতে চাইছো, এখানে আবেদনটি করবার জন্য শিক্ষাগত যোগ্যতাটি কী প্রয়োজন। তুমি যদি সুপারভাইজার পোস্টের জন্য তোমার আবেদনটি করতে চাও, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তুমি যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকো, তুমি আবেদন করতে পারবে। ওয়ার্কার অথবা হেল্পার পোস্টের জন্য তুমি যদি আবেদন করতে চাও, তোমার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ করা থাকলে তুমি ওয়ার্কার মানে কর্মী পদে আবেদন করতে পারবে। আর তুমি যদি সপ্তম বা অষ্টম শ্রেণী পাশ করে থাকো, তাহলে তুমি হেল্পার পোস্টের জন্য আবেদন করতে পারবে। অবশ্যই কিন্তু তোমাকে বাংলা ভাষা জানতে হবে, বাংলা ভাষা লিখতে পড়তে এবং বাংলা ভাষায় কিন্তু তোমার ভালো কথা বলার দক্ষতা অবশ্যই থাকতে হবে, তবেই তুমি এখানে আবেদন করতে পারবে। এবার তোমরা দেখো এখানে নির্বাচনী প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস কী থাকছে। সবার প্রথমে দিতে হবে লিখিত পরীক্ষা, সাধারণ জ্ঞান, বাংলা রচনা, ইংরাজি, অঙ্ক, পুষ্টি বিষয় থেকে কিন্তু প্রশ্ন আসবে। লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বইগুলো আমি ট্যাগ করে দিলাম, প্রতিটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে তোমরা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে, কোথাও পড়তে যাওয়ার প্রয়োজন হবে না, প্রত্যেকটা বইয়ের সাথে পেয়ে যাবে ভালো মানের ডিসকাউন্টও। লিখিত পরীক্ষায় যারা পাশ করে যাবে তাদের টাকা হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি, প্রতিটা বইতে শেখানো আছে কিভাবে একটা গভর্নমেন্ট জবের ইন্টারভিউর জন্য নিজেকে প্রস্তুতি করতে হয়। শুধুমাত্র এই চাকরির ক্ষেত্রে নয়, অন্যান্য সরকারি চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে কিভাবে নিজেকে প্রস্তুতি করতে হয়। এখানে কী কী গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো লাগবে দেখে নাও। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের রেজাল্ট সার্টিফিকেট কিন্তু লাগবে, অরিজিনালটা লাগবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। জন্মের প্রমাণপত্র হিসাবে তোমার বার্থ সার্টিফিকেটটা কিন্তু এখানে অরিজিনাল লাগবে। এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট কিন্তু এখানে লাগবে। এখানে দেখো তোমার যদি পিডাব্লিউডির কোনো সার্টিফিকেট থেকে থাকে, তুমি যদি প্রতিবন্ধী ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে কিন্তু তোমার সার্টিফিকেট লাগবে। আর আইডেন্টি প্রুফ হিসাবে অরিজিনাল আধার কার্ড এবং ভোটার কার্ড লাগবে। আবেদনটি করবার সময় তোমাদের রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার কিন্তু তোমাকে এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। প্রত্যেক মাসে কত টাকা বেতন থাকছে এখানে দেখে নাও। সুপারভাইজার পোস্টের জন্য 7,100 টাকা থেকে 37,600 টাকা, এর সঙ্গে কিন্তু গ্রেড পে 3,600 টাকা অ্যাড হবে। এখানে ওয়ার্কার পোস্টে যারা আবেদন করবে 12,000 টাকা থেকে শুরু করে 15,500 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি থাকছে প্রত্যেক মাসে। হেল্পার পোস্টে যারা চাকরি পাবে প্রত্যেক মাসে 8,250 টাকা থেকে শুরু করে 10,500 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি থাকছে তোমাদের সকলের জন্য। কিভাবে তোমরা এখানে আবেদন করবে দেখে নাও। হাউ টু অ্যাপ্লাই। অফিসিয়াল ওয়েবসাইটটি তোমাদের ভিজিট করতে হবে psc.wb.gov.in অথবা wbicds.in এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। ওয়ান টাইম রেজিস্ট্রেশন প্রক্রিয়া সবার আগে কিন্তু সম্পূর্ণ করতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে, ফটো, সিগনেচার, শিক্ষাগত যোগ্যতা, রেজাল্ট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এগুলো কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। অনলাইনের মাধ্যমে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট দেখে সঠিকভাবে আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে। অনলাইনের মাধ্যমে যে অ্যাপ্লিকেশান ফিসটা চাওয়া হয়েছে সেটা জমা করতে হবে। তারপর আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করে দেবে। আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করে দিয়ে এক কপি প্রিন্ট আউট বার করে নিজেদের কাছে রেখে দেবে পরবর্তী আপডেটের জন্য। এবার প্রশ্ন হচ্ছে কবে থেকে আবেদন শুরু হচ্ছে। 2026 সালের এপ্রিল মাস থেকে আবেদন শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তোমরা জানো যে সামনেই পড়ে গেছে ইলেকশান। যেহেতু ইলেকশানের কারণে এখন সবাই ব্যস্ত, সেই কারণে এই নিয়োগ প্রক্রিয়া এখন পর্যন্ত কিন্তু স্থগিত আছে। ইলেকশান হয়ে গেছে, ভোটের রেজাল্ট বেরিয়ে যাওয়ার 4 তারিখের পর কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। নতুন নিয়োগ প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে সেই সম্পর্কে কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু পাবলিশ হবে। আমাদের কাছে বিজ্ঞপ্তিটা আসুক, আমরা তোমাদের প্রত্যেকের মাঝেই কিন্তু বিজ্ঞপ্তিটা তুলে ধরব। আবেদন প্রক্রিয়াটি শুরু হোক, আমি তোমাদের প্রত্যেককে কিন্তু আবেদনের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এবং অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা সহ। আজকের ভিডিওটা যদি একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় একটি লাইক করে দিও। আর আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।